এই মহাবিশ্বে আমরা জানি জীবন কেবল এক জায়গাতেই আছে, আমাদের পৃথিবী। কিন্তু কি এমন আছে এই গ্রহে যা একে এতটা বিশেষ করে তুলেছে? উত্তর লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাসের গহীনে। আর এই রহস্য উদ্ঘাটন করতে আমাদের ফিরে যেতে হবে সময়ের গভীরে, যেখানে পৃথিবী ছিল এক জ্বলন্ত নরক, যেখানে দানবীয় সংঘর্ষ, ধ্বংস এবং ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে আমাদের এই বাসস্থান। শুরু হয় এক ভয়াবহ বিস্ফোরণের মধ্যে দিয়ে। আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে এই মহাবিশ্বের এক অন্ধকার কোণায় আমাদের সূর্য এক সদ্যজাত নক্ষত্র হিসেবে জন্ম নেয়। তার চারপাশে ঘূর্ণায়ন ধুলো ধীরে ধীরে একত্রিত হতে শুরু করে। তখনও পৃথিবীর অস্তিত্ব ছিল না, কেবল ছড়িয়েছিল ধ্বংসের আবর্জনা। কিন্তু হঠাৎ মহাকর্ষের প্রবল টানে এই ধূলিকণা একত্রিত হতে থাকে, এক বিশাল আগ্নেয় গোলকের জন্ম দেয়। এটি ছিল এক তরল আগুনের গোলা, তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস, প্রতিটি ইঞ্চি জ্বলন্ত লাভার সমুদ্র। এখানে কোনো কঠিন ভূমি ছিল না, ছিল কেবল গলিত শিলা, অন্তহীন জ্বলন্ত নরক। তারপর আসে মহাপ্রলয়। ঠিক যখন মনে হচ্ছিল পৃথিবী তার আকার নিতে শুরু করেছে, তখনই ঘটে এক বিধ্বংসী সংঘর্ষ। মহাকাশের এক দৈত্যাকার গ্রহ, যা ছিল আমাদের চাঁদের মতোই বিশাল, ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসে পৃথিবীর দিকে। এক চরম শক্তিশালী ধাক্কায় ধুলায় মিশে যায় সেই গ্রহ এবং তারই অংশ দিয়ে গঠিত হয় চাঁদ। আকাশে ছড়িয়ে পড়ে কোটি কোটি টন গলিত শিলা। পৃথিবী আবারও পরিণত হয় এক আগুনের বলয়। চারদিকে লাভার ঢেউ, দম বন্ধ করে দেওয়ার মতো উত্তাপ। মহাকর্ষের আকর্ষণে কিছু অংশ চাঁদ হিসাবে গঠিত হলেও পৃথিবীর উপর এই আঘাত রেখে যায় ভয়ঙ্কর ক্ষতচিহ্ন, এক ভয়ঙ্কর বর্ষণ যা পৃথিবীকে বদলে দেয়। সময়ের সাথে পৃথিবীর গলিত পৃষ্ঠ কিছুটা ঠান্ডা হতে থাকে, কিন্তু তখনও এটি বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। তারপর একদিন মহাকাশ থেকে শুরু হয় এক অভূতপূর্ব ঘটনা, উল্কাপাতের এক ভয়াবহ বর্ষণ। কোটি কোটি উল্কাপিণ্ড আছড়ে পড়তে থাকে পৃথিবীর বুকে। তবে এরা নিয়ে আসে এক মূল্যবান উপহার, পানি। এই উল্কাপিণ্ডের গভীরে লুকিয়েছিল বরফের স্ফটিক। কয়েক কোটি বছর ধরে চলতে থাকা এই ভয়ঙ্কর উল্কাবৃষ্টি ধীরে ধীরে পৃথিবীর উপর জমাতে থাকে পানি, জন্ম দেয় প্রথম সমুদ্রের। কিন্তু তখনও পৃথিবী ছিল নিষ্প্রাণ, এক মৃত গ্রহ। তীব্র ঝড়, বজ্রপাত, বিষাক্ত বায়ুমণ্ডল, প্রচণ্ড গরম ও ঠান্ডার চক্র একে বাসযোগ্য হতে দেয়নি। তবে আসল রহস্য তখনও প্রকাশ পায়নি। সমুদ্রের গভীরে জন্ম নেয় প্রথম জীবন। আজ থেকে প্রায় 380 কোটি বছর আগে পৃথিবীর গাঢ় নীল সমুদ্রের গভীরে কিছু অসাধারণ ঘটনা ঘটতে শুরু করে। অতল অন্ধকারের মাঝে ফুটে ওঠে কিছু গ্যাসের বুদবুদ, যেখান থেকে নির্গত হয় তীব্র গরম ধোঁয়া। এটাই ছিল এক রহস্যময় রাসায়নিক বিক্রিয়ার সূচনা, যা জন্ম দেয় পৃথিবীর প্রথম জীবনের। ছোট ছোট এককোষী জীবাণু জন্ম নেয়, যারা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমুদ্রের পানিতে। এরা শুরু করে এক বিপ্লব, প্রথমবারের মতো অক্সিজেন উৎপন্ন করতে থাকে। ধীরে ধীরে পৃথিবীর আকাশে গড়ে তোলে এক নতুন পরিবেশ। এই অক্সিজেনই একদিন গঠন করবে ওজোন স্তর, যা সূর্যের মারাত্মক বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করবে। কিন্তু সেই দিন আসতে এখনো অনেক দেরি। ভয়ঙ্কর বরফ যুগ, পৃথিবী যখন এক হিমশীতল মৃত্যুপুরী। আজ থেকে প্রায় 650 কোটি বছর আগে পৃথিবী এক নতুন বিপর্যয়ের মুখোমুখি হয়। বৈরী পরিবেশের কারণে সূর্যের আলো আটকে যেতে থাকে, আর আস্তে আস্তে গোটা গ্রহ ঢেকে যায় বরফে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বরফ যুগ, স্নোবল আর্থ। পুরো পৃথিবী পরিণত হয় এক হিমশীতল মৃত্যুপুরীতে। -50 থেকে -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরফের চাদরে ঢাকা মহাসাগর, তীব্র ঝড়। এ যেন এক দুঃস্বপ্নের রাজ্য। কিন্তু এই বরফ যুগও চিরস্থায়ী ছিল না। ভূগর্ভের আগ্নেয়গিরির অগ্নুৎপাত আবারও পৃথিবীকে উষ্ণ করে তুলতে শুরু করে। বরফ গলতে থাকে, জীবন আবারও ফিরে আসে, ডাইনোসরদের রাজত্ব এবং তাদের রহস্যময় বিলুপ্তি। সময় এগিয়ে যায়, সমুদ্র থেকে উঠে আসে নতুন নতুন জীব। প্রথমবারের মতো জলজ প্রাণী ভূমিতে পা রাখে। বিশাল সরীসৃপেরা ধীরে ধীরে শাসন করতে থাকে পৃথিবীকে। তারা হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শিকারী, ডাইনোসর। মাটিতে, আকাশে, পানিতে
সর্বত্র ছড়িয়ে পড়ে এই দৈত্যাকার জীবেরা। তাদের রাজত্ব ছিল প্রায় 16 কোটি বছর। কিন্তু তারপর একদিন ঘটে এক সর্বনাশা ঘটনা। আজ থেকে 6 কোটি 60 লাখ বছর আগে মহাকাশ থেকে ধেয়ে আসে এক দৈত্যাকার উল্কাপিণ্ড। প্রায় 10 কিলোমিটার ব্যাসের এক মহা বিপর্যয়। ঘন্টায় 72,000 কিমি বেগে এটি আছড়ে পড়ে পৃথিবীর বুকে, মেক্সিকোর বর্তমান চিকসুলুপ ক্রেটারে। ধারণা করা হয় এই আঘাতে শক্তি উৎপন্ন হয়েছিল 10 বিলিয়ন হিরোশিমা পারমাণবিক বোমার সমান। মুহূর্তেই জ্বলে ওঠে পৃথিবী, আকাশ ছেয়ে যায় ধূলিকণায়, সূর্যের আলো আটকে যায় বছরের পর বছর, খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়ে যায়, 99% জীবজন্তু মারা যায়। আর এভাবেই ডাইনোসরদের সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। মানুষের অভ্যুদয়, সভ্যতার জন্ম। ডাইনোসরদের বিলুপ্তির পর ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকে এবং ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে জন্ম নেয় মানবজাতি। এই পৃথিবী একসময় ছিল ভয়ঙ্কর আগুনের কোলা, ধ্বংসস্তূপ, বরফ যুগের হিমশীতল কারাগার এবং মহাপ্রলয়ের সাক্ষী। আর সেই দীর্ঘ যাত্রার শেষে আজ আমরা দাঁড়িয়ে আছি এখানে, এই গ্রহের একমাত্র আধিপত্যকারী প্রাণী হয়ে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই পৃথিবীকে টিকিয়ে রাখতে পারবো, নাকি একদিন আবারও ধ্বংস নেমে আসবে? সময়ের সাথে সাথে উত্তর মিলবে, কিন্তু ইতিহাস বলছে পৃথিবীর গল্প এখানেই শেষ নয়। এই রুদ্ধশ্বাস ইতিহাস যদি আপনাকে অবাক করে, তাহলে একটি লাইক দিন। আপনার ধারণা কি, পৃথিবীর ভবিষ্যৎ কেমন হতে পারে? কমেন্টে জানান। একটি চমকপ্রদ সত্য শেয়ার করুন, কারণ অতীত জানলেই আমরা ভবিষ্যৎ করতে পারবো। আর সাবস্ক্রাইব করুন, কারণ এই রহস্যের পরবর্তী অধ্যায় আরও বিস্ময়যোগ্য। কণ্ঠে আমি তনয় ঘোষ, আর স্ক্রিপ্ট ও সম্পাদনার কাজ করেছেন শেখ শামীম। এমন আরও অজানা কাহিনী জানতে চোখ রাখুন শামীম ওয়ার্ল্ডে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আকাশের দিকে, কারণ একদিন সেখান থেকেই শুরু হয়েছিল সব কিছু। চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।